বিএড সেমিস্টার 1 কোর্স 1.1.4-এর খুবই গুরুত্বপূর্ণ 25টি কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই একবার সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে যাও। এখান থেকে তোমরা কিন্তু অনেকগুলি কোশ্চেন কমন পাবে, এর আগেও পেয়েছো। কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। ভাষা কি? ভাষাতাত্ত্বিক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন শব্দটিকে ভাষা বলে। জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার এর মতে ভাষা হলো চিন্তার প্রতীক। ব্যাপক অর্থে ভাষা হলো বিভিন্ন প্রাণী সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক ভাব বিনিময়ের জন্য বাগন্ত্র নিঃসৃত অর্থবোধক ধ্বনি অথবা বিভিন্ন অর্থবোধক শব্দ, চিহ্ন ও সংকেত ইত্যাদির লিখিত রূপ। একটি আদর্শ ভাষার দুটি বৈশিষ্ট্য বিবৃত করুন। আদর্শ বা প্রমিত ভাষার বৈশিষ্ট্যগুলি হল উচ্চারণ ভঙ্গিমা স্পষ্ট। গণমাধ্যমেও এই প্রকার ভাষা ব্যবহার করা হয়ে থাকে। কোর্ট, বিশ্ববিদ্যালয়ে এই ভাষা ব্যবহার করা হয়ে থাকে। এই ভাষার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা অনেক বেশি। বহু সংস্কৃতিবাদ বলতে কী বোঝেন? মাল্টিকালচার কথাটির অর্থ হলো বহু সংস্কৃতিবাদ, অর্থাৎ যেখানে একসঙ্গে একাধিক সংস্কৃতির মিলন ঘটেছে। বর্তমান সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বহু সংস্কৃতিবাদ। সাধারণভাবে বহু সংস্কৃতিবাদ বলতে বোঝায় যেখানে একাধিক সংস্কৃতি, ধর্মের, ভাষা, জনগোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস করে। তারা বসবাস করতে গিয়ে প্রত্যেকেই অন্যের সংস্কৃতি মেনে নিয়েছে এবং গ্রহণ করেছে। এর ফলে একটি সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে। একেই বলা হয় বহু সংস্কৃতিবাদ। ভাষাতাত্ত্বিক চমস্কি এবং শাসুরের পুরো নাম লেখো। চমস্কির পুরো নাম হলো নোয়াম আব্রাম চমস্কি এবং শাসুরের পুরো নাম হলো ফার্দিনান্দ দ্য শ্বশুর। লেখ্য ভাষার দুটি বৈশিষ্ট্য লিখুন। লেখ্য ভাষার বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো লেখ্য ভাষা সবসময় সৃজনশীল। এই ভাষার দ্বারা লেখকের সৃষ্টির সৌন্দর্য সুধা পান করা যায়। অতীত, বর্তমান ও ভবিষ্যতের কাছে সমানভাবে লেখ্য ভাষা গ্রহণীয়। লেখকের অবমানে তার চিন্তা, মনন, অভিজ্ঞতা, নিজস্বতা ও মৌলিকতা অনুমান করা যায়। স্কিমার সংজ্ঞা দিন। মনোবিজ্ঞানী আর্ট বার্টলেট স্কিমা শব্দটি প্রথম প্রয়োগ করেন 1932 খ্রিস্টাব্দে। স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন। স্কিমা আমাদের অর্জিত জ্ঞানের ভাণ্ডার। প্রতিদিনকার আয়ত্ত জ্ঞান বা অভিজ্ঞতা সংগৃহীত হয় স্কিমার মধ্যে। স্কিমা সমগ্র জীবনব্যাপী সম্প্রসারিত হতে থাকে। বহুভাষাবাদ বলতে কী বোঝায়? যখন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী একসঙ্গে দুই বা ততোধিক ভাষা ব্যবহার করে, তখন তাদের এই দক্ষতাকে বহুভাষাবাদ বলা হয়। অর্থাৎ দুটি ভাষা ছাড়া অন্য যে কোনো দুইয়ের অধিক ভাষায় কথা বলা বা লেখার দক্ষতা অর্জনই হলো বহুভাষাবাদ। বহুভাষাবাদ আজকের দিনে সমাজের বেশিরভাগ মানুষের একটি স্বতঃস্ফূর্ত অভ্যাসে পরিণত হয়েছে। এই প্রসঙ্গে টাস্ক বলেছেন, মাল্টিল্যাঙ্গুয়ালিজম হ্যাজ বিন দ্য নর্মস ফর মোস্ট হিউম্যান বিং অ্যাট লিস্ট ফর দ্য পাস্ট ফিউ মিলেনিয়া। উপভাষার সংজ্ঞা দিন। উপভাষা হলো একটি ভাষার অন্তর্গত এমন বিশেষ রূপ যা একটি বিশেষ অঞ্চলে প্রচলিত, যার সঙ্গে আদর্শ ভাষা বা সাহিত্য ভাষার ধ্বনিগত রূপগত পার্থক্য আছে। এই পার্থক্য এমন সুস্পষ্ট যে ওই সব বিশেষ বিশেষ অঞ্চলের রূপগুলিকে স্বতন্ত্র বলে ধরা হয়, তবে পার্থক্যটি যেন এত বেশি না হয় যাতে আঞ্চলিক রূপগুলি এক একটি সম্পূর্ণ ভাষা হয়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলা ভাষার কয়েকটি উপভাষা হলো রাঢ়ী, রাজবংশী ইত্যাদি। পাঠ্যের ধারণাগুলি উল্লেখ করুন। পাঠ্য বিষয়ে বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে ভাষা বিস্তৃতির দিক দিয়ে পাঠ্য বিষয় নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা হয়: বর্ণনামূলক পাঠ বা এক্সপোজিটরি টেক্সট, আখ্যানধর্মী পাঠ বা ন্যারেটিভ টেক্সট, আদান প্রদানকারী পাঠ্য বা ট্রানজিকশনাল টেক্সট, আর আত্মবিবরণীমূলক পাঠ্য বা রিফ্লেকটিভ টেক্সট। পাঠ্যক্রমে বিস্তৃত ভাষা বলতে কী বোঝো? বাস্তবিক অর্থে পাঠ্যক্রমে বিস্তৃত ভাষার দুটি দিক আছে। সংকীর্ণ অর্থে অভাষাভিত্তিক বিষয়ে ভাষা ও ভাষা শিক্ষণের ভূমিকা, এবং ব্যাপক অর্থে সমস্ত পাঠনীয় বিষয়গুলি ভাষার যথার্থ ব্যবহার। ব্যাখ্যামূলক পাঠ বলতে কী বোঝায়? ব্যাখ্যামূলক পাঠে সাধারণত বর্ণনায় গুরুত্ব পায়। এখানে একটি গল্প বা আখ্যান থাকে এবং সেই গল্পের বর্ণনায় নানা ধরনের প্রতীক, সংকেত ও কল্পনা মিশ্রিত থাকে। এই ধরনের পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কল্পনা শক্তির বিকাশ ঘটানো সম্ভব হয়। ভাষা দক্ষতা বলতে কী বোঝান? নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিনিয়ত অভ্যাসের দ্বারা ভাষা শিখনের বিষয়ে শিক্ষার্থী বা শিক্ষক যে স্পষ্টতা বা দক্ষতা অর্জন করে থাকে তাকে ভাষা দক্ষতা বলে।
বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বলে। ভাষার দক্ষতা অর্জনের মাধ্যমে মানুষ পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান অনেক সুচারুভাবে সম্পন্ন করতে পারে। তাই শিক্ষার্থীর ভাষাগত দক্ষতা অর্জনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। চমস্কির লেখা দুটি বইয়ের নাম লিখুন। চমস্কির লেখা দুটি বইয়ের নাম হলো কারেন্ট ইস্যুস ইন লিঙ্গুইস্টিক থিওরি, সিনট্যাকটিক স্ট্রাকচার্স। গৃহভাষা ও বিদ্যালয় ভাষার মধ্যে পার্থক্য লেখো। গৃহভাষা হচ্ছে পরিবার জীবনে সমাজবদ্ধ জীবরূপে বসবাসকালে কোনো শিশু যে ভাষা বা ভাষাগুলি তার পিতা মাতা ও পারস্পরিক পরিবেশ থেকে শ্রবণ ও অনুকরণের মাধ্যমে শেখে তাদের একসঙ্গে গৃহভাষা বলা হয়। এই ভাষা যেহেতু গৃহের ভাষা তাই এখানে সর্বজনের গ্রাহ্যতার কোনো প্রশ্নই থাকে না। আঞ্চলিকতার প্রভাব লক্ষ্য করা যায়। বিদ্যালয়ের ভাষা হচ্ছে শিশুরা বাড়ির ভাষা শিক্ষা হওয়ার পর সে যায় বিদ্যালয়ে, সেখানে গিয়ে তার ব্যবহারিক প্রয়োজনের জন্য যে সে শেখে সেটি হলো তার বিদ্যালয়ের ভাষা, যেটি অধিক সংখ্যক শিক্ষিত মানুষ গ্রহণ করে থাকে। ভাষা গৃহভাষার চিত্র পরিমার্জিত ও সর্বজন গৃহীত রূপ। আঞ্চলিকতার প্রভাব কিন্তু এই ভাষাতে লক্ষ্য করা যায় না। পাঠ্যক্রমে বিস্তৃত ভাষা বলতে কী বোঝেন? বাস্তবিক অর্থে পাঠ্যক্রমে বিস্তৃত ভাষার দুটি দিক আছে। সংকীর্ণ অর্থে অভাষাভিত্তিক বিষয় ভাষা আর ভাষা শিক্ষণের ভূমিকা, এবং ব্যাপক অর্থে সমস্ত পঠনীয় বিষয়গুলি ভাষার যথার্থ ব্যবহার। ভাষা দক্ষতা বলতে কী বোঝেন? নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিনিয়ত অভ্যাস দ্বারা ভাষা শিক্ষণের বিষয়ে শিক্ষার্থী বা শিক্ষক যে স্পষ্টতা বা দক্ষতা অর্জন করে থাকে তাকে ভাষা দক্ষতা বলে। ভাষার দক্ষতা অর্জনের মাধ্যমে মানুষ পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান অনেক সুচারুভাবে সম্পন্ন করতে পারে। তাই শিক্ষার্থীর ভাষাগত দক্ষতা অর্জনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ব্যাখ্যামূলক পাঠ বলতে কী বোঝেন? ব্যাখ্যামূলক পাঠ সাধারণত বর্ণনায় গুরুত্ব পায়। এখানে একটি গল্প বা আখ্যান থাকে এবং সেই গল্পের বর্ণনায় নানা ধরনের প্রতীক, সংকেত ও কল্পনা মিশ্রিত হয়ে থাকে। এই ধরনের পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কল্পনা শক্তির বিকাশ ঘটানো সম্ভব হয়। প্রশ্নকরণ কী? জ্ঞান অর্জনের জন্য অন্যতম জরুরি বিষয় হলো তথ্য। তথ্য সংগ্রহের একটি পদ্ধতি হলো প্রশ্নকরণ। প্রশ্নকরণের দ্বারা কোনো সমস্যার দ্রুত সমাধান করা যায়। বগান্স বলেছেন, এ কোশ্চেনিয়ার ইজ এ লিস্ট অফ কোশ্চেন্স সেন্ট টু এ নাম্বার অফ পার্সনস ফর দেম টু অ্যান্সার। ইট সিকিউরস স্ট্যান্ডার্ডাইজড রেজাল্ট দ্যাট ক্যান বি ট্যাবুলেটেড অ্যান্ড ট্রিটেড স্ট্যাটিস্টিক্যালি। মুক্ত প্রশ্নের সুবিধা লেখো। মুক্ত প্রশ্নের সুবিধাগুলি হলো সমালোচনামূলক চিন্তাভাবনা উন্নয়ন। মুক্ত প্রশ্নে শিক্ষার্থীরা গভীরভাবে চিন্তা করতে এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যার সমাধান খুঁজতে উৎসাহিত করে। এটি তাদের সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যার সমাধান করার ক্ষমতা বাড়ায়। সৃজনশীলতা বৃদ্ধি। মুক্ত প্রশ্ন শিক্ষার্থীদের সৃজনশীলভাবে চিন্তা করতে উৎসাহিত করে। তারা বিভিন্ন নতুন ধারণা এবং পদ্ধতি প্রয়োগ করতে পারে যা তাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতা বাড়ায়। ক্লাসরুম ডিসকোর্স বলতে কী বোঝো? ক্লাসরুম ডিসকোর্স বলতে শিক্ষার্থীর সাথে শিক্ষকদের মধ্যে তথ্য বিনিময়, আলোচনা এবং চিন্তাভাবনা ভাগ করে প্রতিক্রিয়াকে বোঝায়। এটি শিক্ষার মান উন্নয়নে সাহায্য করে, শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা এবং বোঝাপড়ার দক্ষতা বৃদ্ধি করে। এই প্রক্রিয়ায় প্রশ্ন করা, উত্তর দেওয়া, বিতর্ক এবং দলীয় কার্যক্রম অন্তর্ভুক্ত থাকে। বদ্ধ প্রান্তিক প্রশ্ন বা ক্লোজ এন্ডেড কোশ্চেনে শিক্ষণ ও মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর দুটি মূল সুবিধা হলো সহজ মূল্যায়ন। বদ্ধ প্রান্তিক প্রশ্নের নির্দিষ্ট উত্তর থাকে যা শিক্ষকদের পক্ষে দ্রুত এবং সহজ মূল্যায়ন করা যায়। এটি পরীক্ষার ফলাফল নির্ধারণ এবং শিক্ষার্থীদের জ্ঞান মূল্যায়নে কার্যকর। নির্দিষ্ট তথ্য সংগ্রহ। এই ধরনের প্রশ্ন শিক্ষার্থীদের থেকে নির্দিষ্ট এবং সঠিক তথ্য সংগ্রহ করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, মাল্টিপল চয়েস প্রশ্ন বা হ্যাঁ বা না প্রশ্নের মধ্যে দিয়ে নির্দিষ্ট তথ্য দ্রুত জানা যায়। সহযোগিতামূলক শিক্ষণ কী? সহযোগিতামূলক শিক্ষণ বা কোঅপারেটিভ লার্নিং হলো একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থী ছোট দল বা গোষ্ঠীতে একসাথে কাজ করে একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা একে অপরের থেকে শিখতে পারে এবং একে অপরের সহায়তা করতে পারে। পঠন দক্ষতা কী? পঠন দক্ষতা হলো কার্যকরভাবে পাঠ্যবস্তুর অর্থ বোঝা ও বিশ্লেষণ করার ক্ষমতা। এতে শব্দ চিন্তন, শব্দভাণ্ডার, তথ্য সংগ্রহ এবং বোধগম্যতা অন্তর্ভুক্ত। পঠন দক্ষতা শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রয়োগ করতে সহায়ক হয়, যা তাদের শিক্ষাগত ও ব্যক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।